আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদের জন্য একটি কাভার্ড ভ্যান নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর একটি কাভার্ড ভ্যান রয়েছে। আর আজকে আমরা চলে আসছি বরাবরের মতোই এমএস আরিয়ান এন্টারপ্রাইজে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সুনামের সাথে এমএস আরিয়ান এন্টারপ্রাইজ এই ধরনের কাভার্ড ভ্যানগুলো তৈরি করছে। তো আমরা এই কাভার্ড ভ্যান সম্পর্কে আজকে বিস্তারিত কিছু জানবো। তো আমরা সর্বপ্রথম কাভার্ড ভ্যানের সামনের অংশটা আপনাদেরকে দেখাতে চাই। সামনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে, যে হেডলাইটটা খুবই আকর্ষণীয় একটি হেডলাইট। এই ধরনের হেডলাইট কিন্তু আসলে কাভার্ড ভ্যানে দেখা যায় না। দেন একটি সুন্দর মিটার ব্যবহার করা হয়েছে, ডিজিটাল মিটার। ভাই একটু ক্যামেরাটা যদি কাছে আনতেন, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। মিটারটা খুবই আকর্ষণীয়, একেবারে ডিজিটাল বলতেই ডিজিটাল। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগছে। সামনের অংশে দেখতে পাচ্ছেন পিকআপগুলা বা হ্যান্ডেলগুলো খুবই ইজি, কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। দেখেন আমি কিন্তু যথেষ্ট লম্বা মানুষ, তো গাড়িটা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট জায়গা রয়েছে, অর্থাৎ আমার থেকেও লম্বা মানুষ কিন্তু এখানে উঠতে পারবে। এবং সামনের অংশে যেই জিনিসগুলো আরও ব্যবহার করা হয়েছে সবই ইজি বাইকের পার্টস ব্যবহার করা হয়েছে। এই ইজি বাইকের পার্টসগুলো আপনি যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন, অতএব টেনশনের কোনো কারণ নেই যে এই গাড়িটা নিয়ে যে আমরা ইজি বাইকের পার্টসগুলো পাবো কি না। আপনি সব জায়গায় পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটার সাইডের অংশ। সাইডে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি দরজা রয়েছে, পেছনের একটি দরজা রয়েছে, এবং এই গাড়িটায় দুইটা সেলফ করা হয়েছে। এই যে একটা মোট তিনটা সেলফ আপনি পাচ্ছেন। সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের গাড়িগুলা বেকারিতে ব্যবহার করা হয়, বেকারির মালামাল পরিবহনের জন্য এই ধরনের গাড়ি তৈরি করা হয় বা নেওয়া হয়। তো এখানে বেকারির বিভিন্ন ধরনের মাল থাকে, সেই মালগুলো আপনি স্তরে স্তরে সাজাতে পারবেন। এরপরে যদি আপনাদেরকে দেখাই, তো গাড়িটির উপরে অংশে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেলিং দেওয়া রয়েছে, যার কারণে আপনার এই রেলিং এর উপরে বেশ কিছু মালামাল আবার আপনি পরিবহন করতে পারবেন, সেই ব্যবস্থাটা কিন্তু রয়েছে। গাড়িটির পেছনের দিকেও কিন্তু একটি দরজা রয়েছে, আপনাদের যদি দেখাই পেছনের দিকে এটি বড় দরজা। এই দরজা দিয়ে আপনি কিন্তু মাল পরিবহন সবকিছু, মানে বড় মালামাল যেগুলো আছে বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক মাল নামানো লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মালামাল নিতে পারবেন। আর যখন অল্প কিছু মাল নেবেন তখন পেছন থেকে মাল নেবেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার এই গাড়িটা প্রয়োজন, বাট এই সেলফগুলো প্রয়োজন নেই। তো এই সেলফগুলো আপনি আপনার মনের মতো ইচ্ছা করে তৈরি করে নিতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকমভাবেই সেলফগুলো নিতে পারবেন। শুধু যে এরকম সেলফ আছে এমনটি না, আপনি যে ধরনের ইচ্ছা সেই ধরনের সেলফগুলো এখানে তৈরি করে নিতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সবারই একটাই কথা যে গাড়িগুলোর মূল্য কেমন। তো আমরা এই গাড়িটায় ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5টি DI-সেল ব্যাটারি। এখন অনেকে আবার বলে থাকবেন যে DI-সেল ব্যাটারি কেন? হ্যাঁ, আপনি চাইলে অ্যাসিড ব্যাটারি নিতে পারেন, লিথিয়াম ব্যাটারি নিতে পারেন, সব অপশনই রয়েছে। সাধারণত দেখা যায় যে এই গাড়িগুলা মাল ডেলিভারি দিয়ে বেড়ায়, তো সেই ক্ষেত্রে চার্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 কিলো লাগে না, হয়তো 50-60 কিলো পর্যন্ত গেলে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়। তো শুধুমাত্র 50-60 কিলোর জন্য আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি লাগান, সেক্ষেত্রে আপনার যে কস্টটা, ব্যাটারির খরচটা, এটা বেশি হয়ে যাবে, যার কারণে এখানে DI-সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো 5টি DI-সেল ব্যাটারি এবং 1000 ওয়াটের একটি দাদাই কোম্পানির মোটর লাগানো রয়েছে এই গাড়িটায়। আর বাকি সব কিছু যেমন যা দেখতে পাচ্ছেন, এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে 2,20,000 টাকা। আমি আবারও বলছি, গাড়িটি অল কমপ্লিট দাম পড়বে 2,20,000 টাকা। আর গাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু যদি আরও জানার থাকে, তাহলে সরাসরি আপনি চলে আসতে পারেন এমএস আরিয়ান এন্টারপ্রাইজে, অথবা আপনি চাইলে কিন্তু তার সাথে ফোনে যোগাযোগ করে বিস্তারিত আরও কিছু জানতে পারেন। তো আজকের আমরা এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন। খোদা হাফেজ।